দেশি মাইক্রোওভেন, ইঞ্জিনিয়ার বাবুর বুদ্ধি, দেশি মাইক্রোওভেন। এই যে একজন আছে তো বুদ্ধিমান, আবার কি এই দেখ কি সব বলে। এই যে আমাদের পিৎজা রেডি, আমি এখানে লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে দিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে টিফিন খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতীশ সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি। এখানে আমার এই যে ফেভারিট খাবার নিয়ে বসে পড়েছি। সকাল এখন 10:30 বাজে। এই যে পিৎজা খাবো। 11টা বাজে, 11টা বাজে। হ্যাঁ, যাই হোক 10:30টার সময় ঘুম থেকে উঠেছি। রবিবারের বাজার, ছুটির দিন বসে বসে খেতে থাকো। তুমি বসো না, শেষ হয়ে যাবে কিন্তু। আমি অলরেডি খেয়ে নিয়েছি। ওরাগুলো তোমার জন্য রাখছি। রাখো। কিছু বলছেন? ওরাগুলো তোমার জন্য রাখছি। রাখো। তো রবিবারের বাজার, সকালের টিফিনটা একদম মারাত্মকভাবে শুরু হলো। দেখা যাক এবার সারাটা দিন কি হয় না হয়। তো আর কি করবো না করবো সারাটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত আগে লোভ সামলাতে পারছি না, এই চিজ দিয়ে যে কোনো খাবার আমার জাস্ট অসাধারণ লাগে। তো চলো পিৎজাগুলো খাই, ব্রেড পিৎজা। আর একটুখানি বলে দাও ব্যাপারটা কি। আমার সত্যি কথা বলছি, আমি একদম মানে অন ক্যামেরা আমি স্বীকার করছি, আমার ইঞ্জিনিয়ার বাবুর মাথায় বহুত বুদ্ধি, বহুত না বললেও লোক পাবলিক জানে। এর জন্য তো তুমি ইঞ্জিনিয়ার, আমি হাউসওয়াইফ, এই কারণেই। তো পারোনি কেন? তোমার তো ইচ্ছা ছিল না। মানে আমি তো এটা করে চক্কর মারতে। আমি যেগুলো বানাচ্ছিলাম পিৎজাগুলো, ঠিক আছে, সেগুলো হচ্ছে নিচটা একটু হালকা হালকা পুড়ে পুড়ে যায়, কিন্তু উনি এত সুন্দর বানিয়েছে, একদম দেশি মাইক্রোওভেন বানিয়ে, একটুও পড়েনি, খুব সুন্দর, চিজটাও মেল্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, গুড গুড। বুদ্ধি এগুলো এগুলো কিছুই না। গুড গুড। কোন জিনিসটা কিভাবে কাজ করছে সেটাই জানতে হবে। পাকাটা কেন ঘুরছে, কেন ঘুরছে পাকাটা? আমি তো এটাই বারবার বলছি, এই কারণেই তো তুমি ইঞ্জিনিয়ার, আমি কিছু নয়। তো তোমার 9-10 এগুলো পড়ায় ফিজিক্স, ঠিক আছে? পাকাটা কেন ঘুরছে, বাট 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 করে কেন ঘুরছে পাকাটা? মাইক্রোওয়েভটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন আমাকে এখন ফিজিক্স পড়াতে বসে যাবে স্যার, দরকার নেই। আমি এখন দাঁড়া ঝটপট করে টিফিনটা খেয়ে নিব। কি করছো? কত বাসন পড়ে গেছে। কালকে মোমো খাওয়া, চাউমিন খাওয়া, আজকে পিৎজা খাওয়া, না হবে না? অনেকগুলো বাসন জমে গেছে। কালকে রাত্রেবেলা বললাম মেঝে রাখি। যাও তুমি গিয়ে বসো, আমি বাসনগুলো ধুয়ে আসছি। আজকে তো রান্নার বেশি ঝামেলা নেই। এই রবিবারে প্রথম মনে হয় আমাদের আলু সিদ্ধ ভাত হবে, বলো? কালকে যেহেতু খাওয়া হয়েছে, আমাদের আজকে আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। একদম। যাও তুমি গিয়ে বসো, আমি বাসন ধুয়ে আমি আসছি। টিফিন খেয়ে এখন বসে পড়েছি এদিকে গোছাতে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এদিকে সব এদিকে এলোমেলো বের করেছি, এখন সব গোছাবো এগুলো বসে। এত এত প্যাকেট হয়ে গেছে না, এটাই হয়ে গেছে সমস্যা। কত কিছু আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই। তেঁতুল, এই আমাদের যে ফুচকা আছে ওইটুকু কি খেয়ে শেষ করবে না বাকিটা। বাতাসা, বাতাসা আর বেশি নেই, পায়েস করলে আর একদিন হয়তো হবে, তারপরে আবার পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইয়েস, বাতাসা। ছাতুর প্যাকেট, এটা কি মুসুর ডাল, সুজি, মটর, মটর না কিন্তু মটর। কত কত প্যাকেট একটা করে কাটি আর এইভাবে রাখা থাকে। এটা কি চানা ডাল, এর মধ্যে একটা প্যাকেট আছে জানো, চানা মশলা, মুগ ডাল। মুগ ডালটা বোধহয় কাল এবারে যাবো ওইদিকে কাজগুলো করতে। প্যাকেট আর প্যাকেট, প্যাকেট আর প্যাকেট। দেখেছো আমি কত কিছু জমিয়েছি? এই দেখো এগুলো জমিয়েছি আমি। তুমি খালি আমায় বলো যে আমি কিছু জমাই না। এগুলো এখানে এরকমই রাখতে হয়, কিছু করার নেই। যেখানে রাখার জিনিস সেখানে রাখার জায়গা হবে না। আর এই দুটো নতুন জিনিস তুলে দেবো, চলো এই প্যাকেটটা ফেলে দিই। দুপুরের খাবার রেডি। ভাত, এখানে আছে তরকা গরম, এটা তো রাতের জন্য। আর এখানে আছে ডিমের অমলেট আর পেঁয়াজ ভাজা। এখন হচ্ছে এই জায়গাটা একটু মুছবো, মুছে রেখে স্নান করতে যাব। হয়ে গেছে রান্না বান্না। এই প্রথম মনে রবিবারে আমরা এরকম খাবার খাচ্ছি, তাই না? তো চলো এখন কাজবাজ শেষ আর কি। কাজবাজ কি টুকটাক কাজকর্ম ছিল। এখন স্নান করবো। যা তুই যা করে, আমি তারপর যাচ্ছি, ঠিক আছে? যাও তুমি আগে করে নাও, তুমি স্নান করে বেরিয়ে নাও, আমি যাবো স্নান করে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো যাক বরমাসে স্নান করে বেরাক, তারপরে আমিও স্নান করবো, পুজো দেবো, খাওয়া দাওয়া করে
মধ্যবিত্ত ঘরের মানুষ তো ঘুরতে যাবো প্রায় 5-6 মাস পর, কিন্তু আমরা আজকে বসে বসে হচ্ছে কত কি খরচ হতে পারে মানে মোটামুটি একটা আন্দাজ করে জমাতে হবে। তো হ্যাঁ, এস্টিমেট করে দেখতে হবে, তো সেইভাবে জমাতে হবে। যাবো তো এখনও 6 মাস বাকি, কিন্তু যেহেতু আজকে সময় আছে বরমাসে বলে চলো একটু হিসাবপত্রগুলো করে রাখি আর কি, কিছু করার নেই, এরকমভাবেই কাজ করতে হবে, এরকমভাবেই হিসাব করে চলতে হবে। তো চলো আপাতত স্নান করে পুজোটা সেরে নিই। দুপুরের খাবার খেতে বসে আছি, পুজো দেওয়া কমপ্লিট। এই যে আজকে দুপুরের খাবারে জানোই তো তোমাদেরকে বললাম, ডাল চাল দিয়ে একদম আলু সিদ্ধ ভাত, ডিমের অমলেট। এখন এখানে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা পোড়া আছে, সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে। আর তুমি মাখতে পারবে না, ওটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, বর্মশাই মাখবে, আমি আর কি খেতে বসে যাই। দুপুরের খাবার দাবার খেয়ে নিই, সেই হিসাবপত্র করতে হবে তাই তো। এবার তরকাটা কাছে না। ও হো হো, তড়কা আবার রাতে তড়কা হয়েছে, সেটা আবার ভাতের সাথে খাবে। হ্যাঁ, তো ভাত দিয়ে তরকা খাই তো। আর আমি যেহেতু খাবো না, তার জন্য আমি বারবার ভুলে যাচ্ছি এটা ওখান থেকে। এই যে নিয়ে চলে এসেছি। ও নিয়েও চলে এসেছি, উড়ে তরকাটা কি করবো আমি? আর খাবো? দাঁড়াও, ঘিটা বের করো। ঘিটা কিভাবে বের করবে? আমি আর খেতে নিই। ঘিটা কিভাবে বের করবে? ওই যে এইটা দিয়ে। বাহ, মাথা একটু বুদ্ধি হয়েছে। ঠিক আছে, তোমার সাথে থেকে ওকে, যাও গো। অপমান করবে না, সকাল থেকে অনেক কিছু বলে দিচ্ছ কিন্তু বলে দিলাম। ঠিক আছে। না, খেয়ে দিয়ে উঠে তো অনেক হিসাবপত্র করা হলো, এখন রেডি হয়ে বসে আছে আর একজন কন্টিনিউ ফোন দেখেই যাচ্ছে। সে নাকি বাইরে বেরাবে, সে নাকি হাঁটতে যাবে, সে নাকি ব্যায়াম করবে, বসে বসে কন্টিনিউ ফোন দেখছে। আমি রেডি হয়ে বসেই আছি। কখন যাবে, কি করবে, আই ডোন্ট নো। খালি একটা কথা, চুপ কর না একটু। আমি চুপ করে থাকি, বসে থাকি, দেখি কখন যায়। এসে আবার রুটি করতে হবে, কালকে তো অফিস যাবে, 2 দিন বেশ ছুটি তো কাটালো। সোমবার বা সপ্তাহের প্রথম দিন ছুটি করা যাবে না, অফিসে রান্নার আয়োজন করতে হবে, দেখি কি করে। দেখবি, এখন তো ভিডিও বন্ধ হয়ে যাবে। এতক্ষণ এই সেই কত কিছু হবে। এই না, ইয়ার কি মারবে না, এই না। আমরা তো হাঁটাহাঁটি করে চলে এসেছি, টুকটাক যেগুলো কেনার ছিল সেগুলো কেনা হয়ে গেছে। এসে এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, কালকে ভাজা হবে ডালের সাথে, গাজর ক্যাপসিকাম ভাজা কেটে রেখেছি, আর হচ্ছে পাঁপড় ভাজবো, সেটা তো কালকে করে নেবো। আর এখন হবে রুটি, তো এখন রুটি করবো, লেচিটা বানিয়ে নিই। আর তরকা তো করে গেছে। আর একটু কিনেছি গোলাপ জামুন না কালো জাম কিনে আনা হয়েছে। এখানে একটা দোকান আছে, বেশ ভালো পাওয়া যেত। কালকে ঠাকুরের মিষ্টি আনলাম, আর লাড্ডু আনলাম, মতিচুর লাড্ডু। তাই আমাদের এখন খাওয়ার জন্য একটু কালো জামুন মিষ্টি। এই একমাত্র লাড্ডুটা এখানে ভালো লাগে বেশি খেতে। আর আগের দিনকে গোলাপ জামুনটা খেয়েছিলাম, ভালো হয়েছিল বলে আজকে আবার কিনে এনেছি। রুটি করা হয়ে গেছে, আমি বেলে দিলাম, উনি ভাজলো। আর এই লোকটা আমার সব খরচা বাড়িয়ে দেয়। এক তরকারি করেছি, আবার একটা ডিম, দেখো ডিম অমলেট করছে। অমলেট করবে না, কি বানাচ্ছে এটা? ঝুড়ি বানিয়ে ওটাকে দেবে। একটা দিয়ে করেছি তরকা, তাতে ওনার হবে না, খরচা বাড়িয়ে দেয়, খালি আমার খরচা বাড়িয়ে দেয়। জায়গাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, কারণ যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ এটা খাবে ওটা খাবে, আমার খরচা বেড়ে যাবে। এই আমি বিছানাটা পেতে নিই, বেশি ফালতু সময় নষ্ট করে লাভ নেই গো, আমি বিছানাটা পেতে ফেলি। খেয়ে উঠে বাসনপত্র দিয়ে বিছানাটা পাততে ইচ্ছা করবে না, তাই আর কি এখন ঠিকঠাক করে নিয়ে খেতে বসবো। রাতের খাবার খাবো, এই যে এখানে রুটি, ডবল ডিমের তরকা, আর এখানে এই যে কালো জাম। এইগুলো নাকি এখানে 27 টাকা পিস, খেয়ে দেখতে হবে কেমন। গরম আছে, পুরো বাটিটা এখনো গরম। আর একজন এখানে কি করছেন আপনি? হ্যালো স্যার, রাতে খাওয়া দাওয়া শেষ, ওই অল আউটটা দাও তো, ওই অল আউটটা দাও। তো এখন প্রচণ্ড গরম, এখানে কলকাতায় নাকি ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এখানে গরম। এখন বাসন টাসন সব ধুলাম, বাসন টাসন বলে আবার কিছু হয় না, যাই হোক বাসন ধুয়ে এখন একটু ফ্রেশ হবো, গা ধুয়ে তারপর শুতে হবে, নাহলে ঘুম আসবে না। আর ইঁদুরের জন্য তো জানলা দিয়ে রাখতে হয়, তার জন্য হাওয়া পাস হতে মানে হয় না বলে আরও বেশি গরম লাগে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি, এখন ক্লান্ত হয়ে গেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো টাটা, গুড নাইট।